নবীর উম্মতের দল, ভালো করে মুহাব্বত নিয়ে শোনো বাবা। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যে তো নবী আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতের দলেরা কিন্তু পথ হারা, দিশা হারা হয়ে গেছে। কিন্তু আমি নবী রহমতের কান্ডারি, উম্মতের ভান্ডারি নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কখনো পথ হারা হবে না, কখনো দিশা হারা হবে না। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা জানতে চাই কোন কাজ করলে আমরা দিশা হারা হব না, পথ হারা হবে না। এবার মায়ের নবী বলেন, সাহাবীর দল, ভালো করে শুনিয়ে নাও। দুইটা কারণে যে দুইটা জিনিস আমার যেই উম্মতেরা আঁকড়ায় ধরবে, দুইটা জিনিস আমার যেই উম্মতের দলেরা ভালো করে আঁকড়ায় ধরবে, দুইটা জিনিসের উপরে যেই সমস্ত উম্মতেরা আমল করবে, মরণের আগ পর্যন্ত সুন্দরভাবে আমল করবে, আমার ওই উম্মতেরা কখনো দুনিয়ার জমিনে পথ হারা হবে না। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, এমন একটা কিতাব, এই কিতাবটা এখন ইহুদি খ্রিস্টানের বাচ্চারা রিচার্জ করে করে হেলিকপ্টার বানাইলো, এই কিতাবটা রিচার্জ করে করে প্লেন বানাইলো, এই কিতাবটা রিচার্জ করে করে দুনিয়ার জমিনে কত কিছু আবিষ্কার করলো। এই কিতাবটা রিচার্জ করে করে ইহুদি খ্রিস্টানরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, মাইকেল কুলিস এমন একজন বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিক চাঁদের মধ্যে গিয়া পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা দেখলো। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে আঙ্গুলের ইশারায় চারটাকে, আসমানের চারটাকে দুই টুকরা করেছিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কালামে মাজিদে এই ঘটনা যখন মাইকেল কুলিস পাইল, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিস এই ঘটনা যখন পবিত্র কালামে পাইল, ওই মাইকেল কুলিস এই সত্যতা প্রমাণ পাওয়ার জন্য চাঁদের দেশে চলে গেল। আসলে গিয়া দেখি মুহাম্মদের জীবনে যদি একটা ভুল যদি বাহির করতে পারি, তাহলে আমি তো দুনিয়ার জমিনে আমি আলোচিত হয়ে যাব। মুহাম্মদের দোষ আমি বাহির করে দিলাম, দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদের কোনো একটা ভুল বাহির করতে পারে নাই। আমি মাইকেল কুলিস শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মুহাম্মদের দোষ বাহির করে দিলাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ বাহির করার জন্য যে কোরআন শরীফে পেয়েছে, নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে আবু জাহেলের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আঙ্গুলের ইশারায় আসমানের চারটাকে দ্বিখণ্ডিত করেছে, এই কথা যখন কালামে মাজিদে পেয়েছে, এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করার জন্য চাঁদের দেশে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মাইকেল কুলিস চাঁদের মধ্যে গিয়া যখন দেখে এখনো পর্যন্ত চাঁদের মাঝখান দিয়ে একটা কালো একটা রেখ দেখা যায়, ওই যে আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে আসমানের চারটা দুই টুকরা হয়ে গেছিল, আবার যে জোড়া লেগেছে, এটার একটা প্রমাণ পাওয়া যায়। মাইকেল কুলিস দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আবার ফিরে এসে সঙ্গে সঙ্গে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মাইকেল কুলিস নয় রে মুমিন, মাইকেল কেন্টি স্টিভেন এমন একজন গায়ক ছিল, এমন একজন সিঙ্গার ছিল, এমন একজন ডান্সার ছিল। ইউরোপ মহাদেশের মধ্যে তার বড় প্রভাব। মাইকেল কেন্টি স্টিভেন একদিন বড় একটা সেমিনারের মধ্যে চলে গেল। বাবা, লক্ষ লক্ষ মানুষ তার ডান্স দেখার জন্য, তার গান শোনার জন্য হাজির উপস্থিত হয়ে গেল। এমন সময় মাইকেল কেন্টি স্টিভেন একটু অসুস্থ হয়ে পড়ে গেল। এবার সঙ্গী সাথীদেরকে বলে, আমাকে একটু রেস্ট করার, বিশ্রাম করার সুযোগ করে দাও, আমার শরীরটা কেন যেন ব্যথা ব্যথা ভাব, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমাকে একটু বিশ্রাম করার, রেস্ট করার সুযোগ করে দাও। মাইকেল কেন্টি স্টিভেনের সঙ্গী সাথীরা ওকে একটু রেস্ট করার সুযোগ করে দিল ঘরের মধ্যে। সময় যেতে না যেতে মাইকেল কেন্টি স্টিভেন এমনভাবে অসুস্থ হয়ে পড়লো, উনি এখন বিছানা থেকে আর উঠতে পারে না, হাত পা লাড়াচাড়া করতে পারে না, শুধুমাত্র জবানটা চলে কথা বলে, আর কিছুই করতে পারে না। এবার সঙ্গে সঙ্গে তার বড় ভাইয়ের কাছে খবর দিল মাইকেল ডেভিড। খবর পেয়ে তাড়াতাড়ি ফ্লাইট নিয়ে চলে আসলো। এবার বলে, কি হয়েছে ভাই, তোর কি হয়েছে? বড় একজন ডাক্তার দেখায় তোকে ভালোভাবে ট্রিটমেন্ট করে তোকে ভালো করে দিব।
এবার মাইকেল কেন্ট স্টিভেন বলে, ভাইজান ডাক্তার ডাকতে যাও, তুমি কোনো অসুবিধা নাই, তবে আমি এখানে শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি, আমাকে এমন কিছু একটা দিয়ে যাও যে জিনিসটার মাধ্যমে আমি সময়টা পাস করতে পারবো, টাইম পাস করতে পারবো। এবার মাইকেল কেন্ট স্টিভেনের হাতে এমন একটা বই তুলে দিয়েছে, যেই বইটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের বই নয়, যেই বইটা দুনিয়ার কোনো ইংরেজি কোনো বই নয়, যেই বইটা দুনিয়ার কোনো মানুষের বানানিকৃত কোনো বই নয়। মাইকেল ডেভিড তার ছোট ভাইয়ের হাতে, মাইকেল কেন্ট স্টিভেনের হাতে এমন একটা কিতাব তুলে দিল, যেই কিতাবের নাম হলো দা হোলি কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজিতে কোরআন তুলে দিয়েছে। বলে, ভাই তুই এই শুয়ে শুয়ে এই ইংরেজিতে অনুবাদ করা কোরআন শরীফটা পড়, আর আমি তোর জন্য ডাক্তার ডেকে নিয়ে আসি। মাইকেল কেন্ট স্টিভেন কোরআন পড়তেছে, ইংরেজিতে অনুবাদ করা কোরআন শরীফ পড়তেছে আর তরজমা পড়তেছে। এমন একটা আয়াতের মধ্যে গিয়ে পৌঁছে গেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন। এমন একটা আয়াত আছে বাবা কালামে মাজিদের মধ্যে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে আয়াতের তরজমায় আরশে আজিমের মালিক বলেন, ও আমার বান্দা বান্দিরা, এই পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ হলো সমস্ত রোগের শিফা, এই পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ হলো সমস্ত রোগের ঔষধ, এই পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নেই, আর যেই কিতাব মুমিনদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই মাইকেল কেন্ট স্টিভেন যখন এই আয়াতের মধ্যে যখন পৌঁছে গেছে, এই পবিত্র কালাম হলো সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের শিফা। যদি কোনো বান্দা যদি বিশ্বাস করে নেয়, ইয়াকিন করে নেয় এই পবিত্র কালাম হলো সমস্ত রোগের ঔষধ, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রোগকে শিফা দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পবিত্র কালামে মাজিদে এমন একটা সূরা আছে বাবা, যেই সূরাটা যদি সকাল সন্ধ্যাবেলা সমস্ত মুসলমানের দল সকালে ফজরের নামাজের পর যদি তিলাওয়াত করতে পারে, আবার এশার নামাজের পরে যদি আবার ঘুমাইবার আগে যদি তিলাওয়াত করে, এই হাতের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়া এই চেহারার মধ্যে যদি মেখে দেয়, তেলের মতো যদি মেখে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ওই উম্মতের জীবনে কোনোদিন কোনো রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সূরাটা আমরা সকলেই প্রতিদিন নামাজের মধ্যে পড়ে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। এই পবিত্র কালামে মাজিদের এই সূরাটা যদি আমরা সকাল সন্ধ্যাবেলা তিলাওয়াত করে আমরা ফু দিতে পারি, পানি পান করতে পারি, কোনো একজন রোগে আক্রান্ত একজন ব্যক্তির সামনে যদি এই সূরাটা পড়ে ফু দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কালামে মাজিদের বরকতে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে শিফা দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাইকেল কেন্ট স্টিভেন যখন এই আয়াতের মধ্যে যখন পৌঁছলো, এই আয়াতের তরজমা যখন পড়তেছে, নিজে নিজে বলতেছে, পবিত্র কালাম কি আসলেই মানুষের রোগ ভালো করে, আসলেই কি মানুষকে সুস্থ করে তোলে? তাহলে যদি আসলেই কোরআন যদি রোগের শিফা হয়, তাহলে আমি ইয়াকিন এবং বিশ্বাস করলাম, এই কোরআন যদি আমার রোগটা ভালো করে দেয়, তাহলে আমি এখানে বসে কসম করতেছি এবং ওয়াদা করতেছি, আমি সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই যখন ওয়াদা করেছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মাজিদের বরকতে তোর রোগকে শিফা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন একদম সুস্থ হয়ে গেল। তার ভাই যখন বড় ডাক্তার নিয়ে আসলো, এসে দেখে একদম সুস্থ ভালো মানুষ হাঁটতেছে। কিরে ভাই, তুই না অসুস্থ ছিলি? বলে, আমি আর অসুস্থ নয়, আমার কোনো ডাক্তার লাগে নাই, কোনো ঔষধ লাগে নাই, এমন একটা ডাক্তার, এমন একটা ঔষধ আমি পেয়েছি, এমন একটা রোগ, এমন একটা ঔষধ আমি পেয়েছি, যেই ঔষধ পাওয়ার সাথে
সাথে আমি ভালো হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার মাইকেল কেন্ট স্টিভেন তার প্যান্ডেলের মধ্যে গিয়ে, স্টেজের মধ্যে গিয়া লক্ষ লক্ষ ভক্তদের সামনে মাইক নিয়ে উচ্চারণ করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা ওই নবীর উম্মত, আমরা সেই আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আজকে আমরা ব্যবহার করতে পারি না। অনেক মুসলমান আছে পবিত্র কালামুল্লাহর তিলাওয়াতে করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আহা, এই দুঃখ রাখার জায়গা আছে। এই জন্য আমরা সকাল সন্ধ্যা পবিত্র কালাম আল্লাহ পাকের কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সকলে জুড়ে বলেন ইনশাআল্লাহ। আর নবীজির হাদিস আমরা দুনিয়ার জমিনে, নবীজির কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দুনিয়ার জমিনে আমল করব। আমাদের নিজের মন গড়া ইচ্ছা মতে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করব না। আমরা চলাফেরা করব নবীজি যে রাস্তায় আমাদেরকে চলাফেরা করার কথা বলে গিয়েছেন, ওই রাস্তায় চলাফেরা করব। যেমনভাবে নবী থেকে দেখে দেখে আমল করেছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী থেকে দেখে দেখে উত্তম আদর্শ গঠন করে দুনিয়ার জমিনে খুলুকা আজিমওয়ালা চরিত্রের অধিকারী হয়ে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতি খাতার মধ্যে নাম লেখাইয়া জান্নাতের টিকিট হাতে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আমরা হতে চাই কি চাই না? এমন মুসলমান আমরা হতে চাই কি চাই না? কারা কারা হতে চাই? দুই হাত উঠাই তো, দুই হাত উঠাই, উঁচু করি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন।